ঠিকভাবে দাদা বলছি বিধানসভাতে এত নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করা হয়েছে, তারপরও আপনাদের সিকিউরিটি ঢুকতে দেওয়া হচ্ছে না। দেখা যাচ্ছে আপনাদের পেছন পেছন কার্যত ধাওয়া করছে বিধানসভা স্টাফরা। কোথাও গিয়ে দাঁড়িয়ে আপনারা যারা রয়েছেন জনপ্রতিনিধিরা পুরো আতঙ্কে ভুগছেন, বিধানসভা অভ্যন্তরে যে কোনো ঘটনা ঘটতে পারে। আমরা মৃত্যু ভয় পাই না। মৃত্যু ভয় পেলে 21 সালের সেপ্টেম্বরে যখন আমাদের পিএসও আটকায়, আপনি জানেন বিরোধী দল নেতা তার গাড়িও বাইরে রাখে। আজকে 2.5 বছরের বেশি আমি মেনটেন করি। আমি আইএম বা আমার এমএলএরা বিজেপির নটরি, এরা সব রাষ্ট্রবাদী ডেডিকেটেড। 3 লক্ষ লোক হিন্দু শহীদ হয়েছে রাম মন্দিরের জন্য। কত সেনা শহীদ হয় বর্ডার রক্ষা করার জন্য, ভারত চীন বা ভারত পাকিস্তানের যুদ্ধে। আমরাও আক্রান্ত হতে পারি, মার্ডার হতে পারি। তো প্রশ্নটা এই জায়গায় যে রাজ্য পুলিশ তৃণমূলের পিএসও অ্যালাউ, আর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী অ্যালাউ নয়, এবং নিজেরা না পেরে এই পার্টি ক্যাডার, বারুইপুরের ক্যাডার গুলোকে দিয়ে যে ঘটনা কাল ঘটিয়েছে, এতে প্রমাণ হচ্ছে যে এরা আমাদের মুখ বন্ধ করতে না পেরে আমাদের শারীরিকভাবে নিগ্রহ, এমনকি খুনও করতে পারে। যদি বিজেপির কোন বিধায়কের রক্তপাত হয়, খুন হয়, আক্রান্ত হয়ে হসপিটালে যায়, কোন মহিলা বিধায়কের শ্লীলতাহানি হয়, তাহলে তার সম্পূর্ণ দায়িত্ব সচিবকে এবং অধ্যক্ষকে নিতে হবে। এই হুঁশিয়ারি দিয়ে আইন অনুযায়ী, ভারতবর্ষের আইন অনুযায়ী যা যা করার আজ থেকে শুরু করলাম। এদের আমাদের সাসপেনশন তোলার মতো এদের মাথা নত করতে আমরা বাধ্য করব আইনের মাধ্যমে, আইনি লড়াই। আর এটা করে বিজেপির কোন এমএলএ কণ্ঠরোধ করা যাবে না। চা বাগানের শ্রমিকদের মালিকানা, কালচিনির চা শ্রমিকের অনাহারের মৃত্যু নিয়ে আজকেও জোরালো প্রতিবাদ হয়েছে। ভবিষ্যতেও জনবিরোধী, দেশ বিরোধী, রাজ্য বিরোধী, বেকার কৃষক বিরোধী, তফসিলি উপজাতি বিরোধী, পাহাড় সুন্দরবন জঙ্গল বন বিরোধী, মানবতা বিরোধী কোন সিদ্ধান্ত হলে আমরা তার বিরোধিতা করছি। পরিষদীয় মন্ত্রী দাবি করলেন সাংবাদিক বৈঠকের মতো, তিনি ভিডিও বাইট দিয়েছেন যে কেউ তেড়ে যায়নি আপনাদের দিকে, দিয়ে পাওয়ার আনন্দে নাকি তারা উদ্বেগ হয়ে। সেটা তো মুখ্যমন্ত্রীর দিকে করবে না, আমাদের দিকে কেন? আমাদের দিকে কেন? আপনি সিডি দিয়ে দেন, সিডি দিয়ে আসুন, ল্যাপটপ রাখুন না, চালিয়ে দেন। আমরা তো সব ছিল আপনারা মুখ্যমন্ত্রী প্রেসিড বানচাল করেছেন, তাই নিয়ে অভিযোগ নাম করেন ওগুলো ঘুরছে না রাস্তায়, লেখে বেঁধে দিন। আমাদের জন্য আমাদের নামে ফিজলিয়ে জেনেছে। ওই হেয়ার স্ট্রিট থানাতে যেটা করেছে না, অনেক লেডি কুকুর ঘুরছে, ওদের সম্মান আছে, ওদের লেজে বেঁধে দিন। বলছি বিধানসভার অভ্যন্তরে খুন বা আহত হওয়ার সম্ভাবনা, এই যে আশঙ্কা করছে, এই বিমান ব্যানার্জি গুন্ডাদের দিয়ে সব বারুইপুরের মাল। বিভাস সর্দার এমএলএ ভাই, এরপরেও বলবেন আইডেন্টিটি, সব বারুইপুর, অল আর বারুইপুর। পান্ডা পৌরসভার ভোট লুট করে, পঞ্চায়েতের ভোট লুট করে, পদ্মপুকুর পার্টি অফিসে বসে থাকে সারা। হু আর আইডেন্টিফাই। ভিডিওটা দেখুন তো, এই ভিডিওটা একটু মাননীয় সৌমেন্দ্র চট্টোপাধ্যায়কে দেবেন। তোমাকে দিতে হবে না, আছে আমার কাছে, বাজে কাজ। আমাদের এগিয়ে হাত দেওয়া স্রোতের মতো এটা কি কার দিকে আসছে? পজ হয়ে গেছে।
দিকে আসছে, বিধানসভা সাউথ গেটের দিকে আসছে, মমতা বেরিয়ে যাওয়ার পরে একদম গেট পর্যন্ত চলে এসেছিল একটু। নারায়ণ দাস টেনে নিয়ে গেছে কিশোর ভাই। আমার সব লোক আছে, আমার সব লোক আছে। বিধানসভায় এর আগে আপনারা আক্রান্ত হয়েছেন কক্ষের অভ্যন্তরে, এবার বাইরে এভাবে আপনাদের ধাওয়া করা হচ্ছে। স্টিকার ভেঙেছে, দিল্লি এমসি চিকিৎসা হয়েছে, নরহরি মাহাতোকে ফেলে মেরেছে, সুশীল বর্মনের চশমা ভেঙেছে, সবাইকেই মেরেছে। আমার হ্যাঁ কম বেশি ও তো বেশ কিছুদিন হাত আমার তো হাত ভেঙে গেছে, এখনো এর জয়েন্ট ঠিক হয়নি। রাজ্যের মানুষ বলছেন যদি বিধায়করা বিধানসভার অভ্যন্তরে, বিরোধীরা বিধানসভার অভ্যন্তরে বাইরে নয়, ও বাইরে প্রিমিসেসের মধ্যে এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীর নামে নিরাপত্তা রক্ষা। আমরা এফআইআর করলেই সেম না 10 জন। আর পুলিশ যদি এফআইআর না নেয় তাহলে কি হবে? পুলিশ যদি এফআইআর না নেয় জিডি করবো, করার পরে তাপস মন্ডল হাইকোর্ট চলে যাবে, পুলিশ ইনঅ্যাকশন। ওই জন্য তো রিডিউসিয়ে দিয়েছি। এই যারা করেছে এদের মধ্যে মূল পান্ডা ব্যবস্থা আছে তো, দেশের সংবিধান গণতন্ত্র আছে তো। মূল পান্ডার মমতা এক একটা এমএলএ 2.5 লক্ষ ভোটারের প্রতিনিধি, 3.5 লক্ষ জনগণের প্রতিনিধি, বাণিজ্যে বিশেষ ছিল। ওনারা 2,80,00,000 ভোট পেয়েছেন, আমরা 2,28,00,000 ভোট, 50 লক্ষের বিকাশ। তো ওরা মালিক হলে কি আমরা প্রজা? গণতন্ত্রে উই অল আর ইকুয়াল। আপনি কোনো আবেদন করবেন যাতে সেন্ট্রাল ফোর্স ভিতরে ঢোকানো না, না, না। নতুন করে? আমরা আক্রান্ত মিঙ্কোসাম তো জানতে চেয়েছিল, উত্তর দেয় আমরা আইনে নেই তো, দশকর্মা ভান্ডার করে দিয়েছে, মুখোমুখি সব হয়। আপনাদের টকশো কখন হবে? মিডিয়া সেন্টারে তালা। এই টকশোটা কবে হবে? না ফেডারেশন ভয় করবেন না। চলুন টাইম হয়ে গেছে।